হ্যালো ভিউয়ার্স, রিবন্ডিচের 4th এপিসোডে আপনাকে স্বাগতম। রিবন্ডিচের সব এপিসোডগুলো বাংলায় দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ড্রামার ফার্স্টেই আমরা দেখতে পাই মিস্টার ও সিওন দুজনের সাথে কথা বলছে। তার কিছুক্ষণ পরে দেখা যায় দুজন তাকে একটা বক্স দিচ্ছে এবং সেটা খুলে সে দেখতে পায় একটা ডোনাটের বক্স এবং দুজন তাকে বলে এটা তোমার জন্য। তখন সে বলে তুমি এই ডোনাট কোথা থেকে পেলে? এইটা তো নিউ ইয়র্কের ডোনাট। তখন সে সামনে দেখায় যে একটা রেস্টুরেন্ট যেটা ও সিওনের জন্য দুজন আমেরিকার রেস্টুরেন্টটি কোরিয়াতে খুলিয়েছে তার দাদাকে বলে। এটা দেখার পরে ও সিওন হাসে এবং সে বলতে থাকে তুমি অনেক চালাক। তার পরের সিনে দেখা যায় চেয়ারম্যানের বড় ছেলে তার সেক্রেটারিকে বলছে আচ্ছা মিস্টার ওকে কে সাথ দিচ্ছে যে সে এই কোম্পানিটা নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, এদের পেছনে লোক লাগাও। তার পরের সিনে আমরা দেখতে পাই যে দুজনের এবং ওসিয়নের মিটিংয়ের পরে কিছু লোক তাদের ছবি ক্লিক করছে। তার পরের সিনে আমরা দেখতে পাই চেয়ারম্যানের ফ্যামিলির সবাই একটা রেস দেখছে যে এখানে কোম্পানির সুয়ং কোম্পানির নতুন গাড়ি আনুইল হবে, এর জন্য বিভিন্ন কোম্পানির গাড়ির সাথে রেস চলছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে চেয়ারম্যানের বড় ছেলে তাকে বলতে থাকে বাবা আপনি যেই টাকা ব্যয় করতে বলেছেন ব্যাংকটি কেনার জন্য আসলে এই টাকাতে কেনা সম্ভব নয়, কিছু টাকা বাড়াতে হবে। তখন চেয়ারম্যান বলে আমি যেটা বলেছি এটা দিয়েই তোমাকে কাজ করতে হবে। তারপরে তার একটি ছেলে বলে যে বাবা আজকে মিডিয়ার অনেক লোক এসেছে যেটা আমাদের কোম্পানির জন্য ভালো হবে, যদি গাড়িটা ভালো চলে তাহলে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়বে। তার কিছুক্ষণ পরে তার মেয়ে চেয়ারম্যানকে বলে বাবা আপনি অনেক ভালো করেই জানেন যে এই গাড়ির দ্বারা আমাদের কোনো লাভই হবে না, বরং লস হবে। এটা শোনার পরে চেয়ারম্যান সেখান থেকে চলে যায়, পিছু পিছু তার মেয়েও যায় এবং একে কথা বলতে থাকে বাবা প্লিজ আমার কথা শুনুন। তখন চেয়ারম্যান তার মেয়েকে বলে তুমি আমার মেয়ে, ছেলেদের মতো কাজ করো না, এত লোভ করো না, তোমার যা আছে তা নিয়েই খুশি থাকো। তারপরের সিনে দেখা যায় চেয়ারম্যান একটা রুমের মধ্যে বসে রেসিং দেখছে। তার কিছুক্ষণের মধ্যেই সে খেয়াল করে তাদের গাড়িটা টেক ওভার করে অন্য একটা গাড়ির সামনে চলে গিয়েছে যেটা তার একটা প্রতিদ্বন্দ্বী কোম্পানির। এরপরে সে অনেক নার্ভাস ফিল করে। তখন দুজন তাকে বলে দাদা এখনও সময় আছে, এত নার্ভাস ফিল করেন না, দেখেন কি হয়। এরই মধ্যে দেখা যায় যে তাদের গাড়িটার আগুন লেগে যায়। তখন সেই কোম্পানির লোকটি আসে যেটা প্রতিদ্বন্দ্বী কোম্পানি থাকে এবং এসে তখন চেয়ারম্যানকে বিভিন্ন কথা বলতে থাকে। তখন দেখা যায় দাদাজি অনেক রেগে গেছে, অর্থাৎ চেয়ারম্যান অনেক রেগে গেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই চেয়ারম্যানের বড় ছেলে মিডিয়ার লোকদেরকে গিয়ে বলতে থাকে তোমরা এইগুলো পাবলিশ করো না। তারপর এসে চেয়ারম্যানকে বলে বাবা আমি সবাইকে বলে দিয়েছি এগুলো পাবলিশ হবে না। এটা দেখার পরে চেয়ারম্যান অনেক রেগে যায় এবং তাকে থাপ্পড় দেয়, দিয়ে সেখান থেকে চলে যায় এবং মনে মনে ভাবতে থাকে একে বানাবো আমার নেক্সট। এর পরের সিনে আমরা দেখতে পাই একটা ইভেন্ট থাকে, যে ইভেন্টের নিউ কারটি আনউইল হবে, কিন্তু কোথাওই চেয়ারম্যানকে অর্থাৎ দাদাজিকে খুঁজে পাওয়া যায় না। সবাই বিভিন্ন কথা বলতে থাকে যে চেয়ারম্যান ছাড়া এটা কিভাবে আনউইল হবে। তখন তার চাচা দুজনকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি জানো যে বাবা কোথায় গেছে? দুজন তখন হাসতে থাকে, কোনো কথা বলে না। এর পরের সিনে আমরা দেখতে পাই দুজন ড্রাইভ করছে এবং মনে মনে ভাবছে যে আমি জানি কোথায় আছে দাদাজি, কারণ সে ফিউচারে একটা বইয়ে পড়েছিল যে এই সময় দাদা কোথায় গিয়েছিল। এরপরে দেখা যায় দুজন সেখানে পৌঁছে গিয়েছে এবং খুঁজতে থাকে যে চেয়ারম্যান আছে কি না। সে অনেক খোঁজাখুঁজি করে দেখে যে সেখানে চেয়ারম্যান নেই। এরপর সে সেখান থেকে বের হয়ে সে সবাইকে জানিয়ে দেয় দাদাজি অর্থাৎ চেয়ারম্যান সেইখানে নেই। যখন সে গাড়িতে উঠবে তখনই ভিতর থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সে গিয়ে দেখতে পায় তার দাদা কিছু মোটরের কাজ ঠিক করছে অর্থাৎ সারাসারি করছে। এরপর
তাকে দেখে তার দাদা জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কিভাবে জানলে যে আমি এখানে এসেছি? এটা জিজ্ঞেস করার পরে পরক্ষণেই তার দাদা আবার তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে হয় আমি একজন লুজার? আমি কি কোনো ভুল করছি এই কোম্পানিটার পেছনে টাকা ইনভেস্ট করে? তখন দুজন তাকে বিভিন্ন মোটিভেশনাল কথা বলতে থাকে। সেটা শোনার পরে দাদা সেখান থেকে চলে আসে দুজনের সাথে ইভেন্টে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে দাদা অর্থাৎ চেয়ারম্যান দুজনের দিকে তাকিয়ে অনেক খুশি হয় এবং কার্ডটি আনউইন করে এবং খুবই খুশি হয়। তারপরের সিনে দেখা যায় দুজন এবং মিস্টার ওসিয়নের যে পিক ক্লিক করছিল সে আর কেউ নয়, দুজনের ড্রাইভার, এবং এই ড্রাইভারকে সেট করেছে তারই এক আঙ্কেল। এরপরে দেখা যায় যে চেয়ারম্যানের বড় ছেলের সেক্রেটারি তাকে জানায় যে ব্যাংক্রাফট কোম্পানিটা নেওয়ার জন্য আরও একটা কোম্পানি এসেছে যে কিনা 600 মিলিয়ন খরচ করতে চায় এই কোম্পানিটার জন্য নেওয়ার জন্য। তখন তার বড় ছেলে বলে, এই কোম্পানিটা তো অনেক দুর্বল ছিল, এতগুলা টাকা তারা কোথা থেকে পাচ্ছে? সব কিছুর খোঁজ নাও এবং পাওয়ার শেয়ারের পেছনে কে আছে এগুলা সব কিছু খোঁজ নাও। তার পরের সিনেমায় দেখা যায় যে তার আঙ্কেল যারা পিকচার ক্লিক করেছিল, যে আঙ্কেলটি, সে বলতে থাকে যে এগুলা সব কিছুই বাবাকে দেখানো উচিত, তাহলে বাবা বুঝতে পারবে যে পাওয়ার শেয়ারের সাথে কে আছে। তারপরে দেখা যায় যে চেয়ারম্যানের সামনে সেই ছবিগুলো ধরা হয় এবং তার সেক্রেটারি বলে যে চেয়ারম্যানকে যে দেখুন এর সাথে দুজন আছে পাওয়ার শেয়ারের সাথে। তখন দাদা জিজ্ঞেস করে, আচ্ছা এই কোম্পানিটা কোথাকার কোম্পানি? তখন তার সেক্রেটারি বলে এটা নিউ ইয়র্কের কোম্পানি। তখন তার দাদা মনে মনে ভাবতে থাকে যে কিছুদিন আগে দুজন নিউ ইয়র্কে গিয়েছিল, এটা তো কোনো কোইন্সিডেন্ট অবশ্যই হতে পারে না। এর পরের সিনে দেখা যায় সিওমিনকে। সিওমিন একটা স্কলারশিপ পেয়েছে যেটা নিয়ে কথা বলছে। এরই মধ্যে দুজন দেখে ফেলে এবং দুজন এসে সিওমিনকে বলে, তুমি বলেছিলে তোমার বাবা প্রসিকিউটর হয়, তুমি তার কোনো সুযোগ সুবিধাই গ্রহণ করো না, এটার জন্য তুমি আমাকে অনেক কথা শুনিয়েছিলে। এটা বলে দুজন যখন চলে আসে তার পিছ সিওমিন আসে, কিন্তু আস্তে আস্তে সে তার গাড়িতে উঠে পড়ে এবং সেখানে দাদাজিও থাকে। তখন দাদাজি দুজনকে বলে, আমার ছেলে মেয়ে কেউ এত বড় ইউনিভার্সিটিতে পড়তে পারেনি, আসলে আমি তোমার জন্য অনেক প্রাউড ফিল করি, তুমি এত বড় একটা ইউনিভার্সিটিতে পড়ো। এরপর দাদাজি দুজনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি মেয়েদের সাথে কথা বলো, তাদের সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছো? তখন দুজন বলে, না দাদাজি এমন কোনো কিছুই নয়। এরপরে দেখা যায় যে চেয়ারম্যান অর্থাৎ দাদাজি তাকে জিজ্ঞেস করে, আমার নিজের লোকরাও যদি আমার সাথে কোনো প্রতারণা করে আমি তাদেরকে কখনোই ক্ষমা করি না। এটা বলার পরে দুজনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি 24 মিলিয়ন যে উইথড্র করেছো এটা কোথায় খরচ করেছো? তখন দুজন তাকে বলে যে দাদাজি এটা বাবার ফিল্মের জন্য আমি ইনভেস্ট করেছি। এটা শোনার পরে চেয়ারম্যান বলে যে আমি তোমার থেকে এটা আশা করিনি, তুমিও তোমার বাবার মতোই হয়েছো, আমি ভেবেছিলাম তুমি অন্যরকম। এরপরের সিনে আমরা দেখতে পাই সিওম্যান একটা 5 স্টার হোটেলে জব করে এবং একটা ফুলের বাকেট নিয়ে একটা দরজার সামনে যায়। দরজাটি খুলতেই সে দেখতে পায় দুজনকে। দুজন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সিওমিন বলে, আমি এখানে কাজ করি, তুমি বলেছিলে না আমি আমার বাবার সব সুযোগ সুবিধা গ্রহণ করি? অ্যাকচুয়ালি না, আমি পরিশ্রম করি, আমি তোমার মতো তোমার বাবার টাকায় একটা বড় হোটেল রুমে এসে এনজয় করি না। এটা শোনার পরে কিছুক্ষণের মধ্যেই সেইখানে মিস্টার ও সিওন চলে আসে এবং সেই ফুলটা দেখে বলে, বাহ, আমার এমপ্লয়াররা আমার কথা অনেক মনে রাখে, আজ আমার বার্থডে হয়। এটা শোনার পরে দুজন তাকে বলে, দেখো এটা আজকে আমার বার্থডে না, বা আমি এখানে এনজয় করছি না, আমিও তোমার মতো এখানে কাজ করছি। তারপরে সেখান থেকে সিওমিন চলে যায় এবং আবার চলে আসে। আসার পরে ও সিওনকে উইশ করে, বার্থডে উইশ করে সেখান থেকে সে চলে যায়। এরপরে সিনে দেখা যায় ও সিওন দুজনকে বলছে, অ্যাকচুয়ালি $700 মিলিয়ন আমার জন্য অনেক বেশি হয়ে যাবে ইনভেস্টের জন্য, আমি এত টাকা ইনভেস্ট করতে পারবো না, তুমি নিজে করো। তখন দুজন বলে, এত টাকা আমার কাছে নেই এবং তোমাকে আমার হেল্প করতে হবে।
তখন ওসিয়ন বলে, আমার ইনভেস্ট করার স্টাইলটা অন্যরকম, আমি কেন তোমার কথা শুনবো, এত টাকা আমি ইনভেস্ট করব না, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে পার্টনারশিপ হতে পারবো না। বাকেটের মধ্যে এমন কিছু যে দেয়া থাকে যেটাতে ওসিয়ন এবং দুজনের কথা শুনতে থাকে দাদাজি এবং তার ছেলেরা। তখন দাদাজি ভাবতে থাকে পাওয়ার শেয়ার তাহলে হয়তো বা দুজনেরই হবে। তারপরে সিনে দেখা যায় ওসিয়ন যখন বের হয়ে আসে তার জন্য একটা গাড়ি থাকে, অর্থাৎ দাদাজি তার জন্য একটা গাড়ি পাঠিয়েছে তার সাথে দেখা করার জন্য। এরপরে সিনে দেখা যায় যে ওসিয়ন দাদাজির সাথে কথা বলছে, অর্থাৎ চেয়ারম্যানের সাথে কথা বলছে। তখন চেয়ারম্যান ওসিয়নকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাকে এই কোম্পানিটা নেওয়ার জন্য কি দুজন বলেছে, বা এটার পিছনের সব কিছুই কি দুজনের? তখন ওসিয়ন চমকে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে। তখন দাদাজি বলে, এত নার্ভাস ফিল হো না, আমি সব কিছুই জানি। তখন ওসিয়ন তাকে বলে, না অ্যাকচুয়ালি এরকম কিছুই না, সে আসলে একটা অনলাইন ওয়েবসাইট আমার থেকে নিতে চায় যার মাধ্যমে সে অনলাইনে বুক সেল করবে। সে বলছে যে এটা ফিউচারে অনেক এগিয়ে যাবে। এটা শোনার পর দাদাজি বলে, তাহলে এগুলা কিসের কথা হচ্ছিল তোমাদের? তখন সে বলে যে এই বিষয়ে কথা হচ্ছিল। তখন ওসিয়ন দাদাকে একটা ইনফরমেশন দেয় এবং বলে, আপনার 2 নম্বর ছেলে অর্থাৎ দ্বিতীয় ছেলে যে অন্য কোম্পানিটা এসেছে তার পিছনে ইনভেস্ট আপনার এই ছেলেই করছে, কারণ ওই কোম্পানির এত আর্থিক অবস্থা নেই যে তারা এই কোম্পানিটা নিতে পারবে। এটা শোনার পর তার দাদাজি অনেক অবাক হয়ে যায়। সেখান থেকে ওসিয়ন চলে যায় এবং দাদার সেক্রেটারি তাকে বলতে থাকে যে আপনার অনেক রাগ হচ্ছে হয়তো বা আপনার ছেলের উপরে। তখন দাদাজি বলতে থাকে, অর্থাৎ চেয়ারম্যান বলতে থাকেন, অবশ্যই না, রিলেটিভস বা এই রক্তের সম্পর্ক বিজনেসে কোনো কিছুই নাই, আমি দেখতে চাই আমার একটা ছেলে আরেকটা ছেলেকে কিভাবে হারাতে পারে। এরপরে সিনে দেখা যায় যে চেয়ারম্যানের দ্বিতীয় ছেলে ওই কোম্পানির লোকটার সাথে কথা বলছে, ওনারের সাথে কথা বলছে এবং বলছে যে আমার বাবা আমার বড় ভাইকেই ওনার বানাবে, তারপরে এই জন্য আমরা কিছুই পাবো না, তাই আমি তোমার কোম্পানির পেছনে টাকা ইনভেস্ট করছি যাতে তুমি যদি ওই কোম্পানিটা পেয়ে যাও যেটা আমার হয়ে যাবে। এরপরে সেখানে দেখা যায় যে শেয়ারের সব কিছু লোকজন এসেছে এবং তারা টাকা হিসাব করছে যে কার কত টাকা হয়েছে, কিন্তু বড় ছেলের মাত্র 500 মিলিয়ন টাকা আছে, তার আরও 200 মিলিয়ন টাকার দরকার। তখন তার বোন আসে এবং সবাইকে বলে, তোমরা একটু বাইরে যাও, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে চাই। তখন তার বোন তাকে বলে, আমি তোমাকে 200 মিলিয়ন টাকা দিতে পারি, এর জন্য আমাকে একটা ফেভার করতে হবে, আমার হাজবেন্ডকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটা সিট দিতে হবে। এটার বলার পরে তার ভাই রাজি হয়ে যায় এবং দেখা যায় যে তার বড় ছেলে কোম্পানিটা নিয়ে নিয়েছে এবং তারা জিতে যায়। তখন সবাই অনেক খুশি হয়। এরপরের সিনে দেখা যায় যে তার 2 নাম্বার ছেলে, চেয়ারম্যানের 2 নাম্বার ছেলে অর্থাৎ তার বড় ভাইয়ের কাছে গিয়েছে এবং বলে, আমি অনেক খুশি হয়েছি তুমি কোম্পানিটা পেয়েছো। তখন তার বড় ভাই বলে, তুমি এত খুশি হয়েছো কারণ তুমি হেরে গিয়েছো, আমি হয়তো বা জিতে গিয়েছি। তখন তার ভাই তার দিকে অবাকভাবে তাকিয়ে থাকে এবং তার বড় ছেলে বলে, আমরা সব কিছুই জানি তুমি কি করেছো এবং বাবাও সব কিছু জানে। এরপরে দেখা যায় তারা ডিনার করছে এবং সবাই অনেক খুশি, কিন্তু তার ছেলে অনেক নার্ভাস ফিল করছে, আর বড় ছেলে খুশি হয়েও কেন যেন মন থেকে খুশি হতে পারছে না। এরপরে সিনে আমরা দেখতে পাই দুজন এবং ওসিয়ন একসাথে বসে ড্রিঙ্ক করছে এবং তখন দুজন বলছে, কেমন হলো আমাদের খেলাটা, এবং মিস্টার ওসিয়নও হাসতে থাকে এবং বলে, হ্যাঁ অনেক ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে দুজনের যে ড্রাইভার থাকে, যে সবসময় দুজনের পিক তুলছিল মিস্টার ওসিয়নের সাথে, তার সব বায়োগ্রাফি দুজন জানে এবং এটা কার জন্য সে করছে এটা সবই দুজন জানে। এবং তারা যে ফুলের বাকেটের মধ্যে ওয়াকিটকি রেখেছিল এটাও সিওম্যান তাদের কার্ডের মাধ্যমে জানিয়ে দেয় এবং তখন দুজন এবং মিস্টার ওসিয়ন অভিনয় করে এবং এমনভাবে কথা বলে যে তারা যেন কোম্পানিটা নেওয়ার জন্যই কথা বলছে, অর্থাৎ এটা দুজনের সম্পূর্ণই সাজানো ছিল যাতে তারা মনে করে যে এটা তারাই করছে। তারপরে সিনে দেখা যায় যে দুজন ওসিয়নের কাছে যে ওয়েবসাইটটা চেয়েছিল সেই ওয়েবসাইটটা ওসিয়ন তাকে দেয় এবং যেটার নাম হয় অ্যামাজন। অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা সাকসেস ওয়েবসাইট হবে সেটা সে আগে থেকেই জানে।
তারপরের সিনে দেখা যায় কিছুদিনের মধ্যেই যে কোরিয়ার ইকোনমিক্স অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে এবং ডাউন হয়ে গিয়েছে। এটা দেখতে থাকে দাদাজি নিউজে, দাদাজি এবং দুজন মনে মনে ভাবতে থাকে এখনই সময়, এই সময়ে আমি অনেক বড় একটা নাম করতে পারবো এবং ইকোনমিক্সের উন্নতি করতে পারবো। এরই মধ্যে শেষ হয়ে যায় আমাদের 4th এপিসোডটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।